হয়েছে নির্মল? এত অস্থির লাগছে কেন তোমাকে? সমস্যাটা কোথায় আমাকে একটু খুলে বলো। তুই সমস্যা কোথায় দেখলে? সমস্যা নেই, তাহলে এত উত্তেজিত হয়ে আছো কেন? কেন ড্রিঙ্ক করছো? আমি তো শুনলাম যে বাবু ডেকে তোমাকে প্রথমে সব কথা বলেছিল, তারপর তুমি গিয়ে সবাইকে বলেছো। নির্মল, আমি কিন্তু সারা জীবনে কোনোদিন তোমাকে এত র্যান্ডাম ডিসিশন নিতে দেখিনি। তাহলে কেন করলে এটা? এত টেনসড লাগছে কেন? কি নিয়ে এত টেনশন করছো? মনটা বড্ড অস্থির হয়ে রয়েছে, হয়তো মেয়েটার কথা ভেবেই। কিন্তু কর্তব্যবোধ থেকে সবটা আমি সবাইকে বলেছি। যেন বড্ড মায়া হচ্ছে মেয়েটার জন্য। আমফানে মাকে হারিয়েছে, কত কষ্ট বলো তো মেয়েটার। আই ওয়াজ কোয়াইট শিওর যে তুমি এক্স্যাক্টলি এইটা নিয়েই চিন্তা করছো। আচ্ছা, তুমি টেনশন করছো কেন বলো? তুমি যেটা করলে সেটা তো সবার ভালোর জন্য করলে, তাহলে এখন গিল্টি ফিল হচ্ছে কেন? এরকম যদি হতো যে তুমি মেয়েটাকে জাস্ট বাড়ি থেকে বের করে দিলে, তা তো হয়নি, তাই না? তুমি নিজের রেফারেন্স ইউজ করে একটা ঠিকঠাক হোমের ব্যবস্থা করেছো, যেখানে গিয়ে মেয়েটা খুব সিকিউরলি থাকবে। তাহলে এত চিন্তা করছো কেন? কতদিন ধরে চিনিস মেয়েটাকে? যবে থেকে ওখানে কাজ করছিস তবে থেকে? ও কি তোর কোয়ার্টারে আসতো বাবু? তোর ঘরে আসতো? চুপ করে থাকিস না বাবু, বল প্লিজ। এই উত্তরগুলো জানা আমার প্রয়োজন। তুই বুঝতে পারছিস না বাবু, অনেকে অনেক রকম প্রশ্ন করছে, কথা বলছে, আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে। তোর উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে রে বাবু। মিথ্যে তো বলেছিলি, বল এখন সময় আছে, সত্যিটা বল। বল না, তুই কেন এতটা ইমোশনাল হয়ে গেলি? ওই মেয়েটা যখন চলে যাচ্ছিল দুটো চোখ ছলছল করছিল, আমি নিজের চোখে দেখেছি। এতটা সেন্টিমেন্ট কিসের? বল না, কতদিন ধরে চিনিস মেয়েটাকে? চুপ করে আছিস কেন বাবু? বল না, উত্তরগুলো জানা আমার প্রয়োজন। বল না, কি সম্পর্ক তোদের মধ্যে? কি সব প্রশ্ন করছিস তুই কৌশলী? তোর কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? ও আমার কোয়ার্টারে কেন আসবে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই কৌশলী। আমি ওকে আগে থেকে চিনতাম না, ওই ঝড়ের দিনই দেখা হয়েছিল। আর এই কথাটা তোকে আমি অনেকবার বলেছি। এরপরেও তোর যদি বিশ্বাস না হয় তাহলে আমার কিচ্ছু করার নেই। তাহলে কেন লুকিয়ে রেখেছিলি মেয়েটাকে এই রুমে? হ্যাঁ, কাউকে কিচ্ছু জানতে দিলি না। আর কোনো সম্পর্ক নেই তোদের মধ্যে, তাই তো বাবু? তুই কি শুধু মামুনির ভয়ে মেয়েটাকে লুকিয়ে রেখেছিলি, নাকি এটা ভাবছিলি যে জানাজানি হয়ে গেলে মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হবে, তাই নিজে কাজ ছাড়া করতে চাইছিলি? শোন, আজ রাতেই সুবর্ণ সুযোগ। মেয়েটার ঠিকানা কিন্তু আজকেই লাগিয়ে ফেলতে হবে, ঠিক আছে? পরে লোকজন মেয়েটার খোঁজ করলে? ভেবেছিলাম তো দুদিন রাখবো, একটু শিখিয়ে পড়িয়ে নেবো, কিন্তু মেয়েটা সারাদিন ম্যামা করে দৌড় লাগাচ্ছে। ফাঁকতালে পালিয়ে গেলে না পুরো লস। শোন, কাল যখন মেয়েটা কে পাওয়া যাবে না, আমরা বলবো যে ওই মায়ের খোঁজে কোথাও পালিয়ে টালিয়ে গেছে। এমনিতেও তো হোমের ক্যাম্প থেকে কলকাতায় পালিয়ে এসেছিল, তাই না? সেই আমরা বলবো আবারও পালিয়ে গেছে। ঠিক বলেছিস, কি বুদ্ধি তো। এই খাবারটা খেয়ে মেয়েটা ঘুমিয়ে পড়বে তো? শিওর? কড়া ওষুধ মিশিয়েছি, অঘরে ঘুমাবে। ঠিক আছে, খুব সাবধানে কাজ করবি। আশ্রমের কেউ যেন টের না পায়। আর কাল সকাল হলেই বিরাট চেঁচামেচি লাগিয়ে দেবো, বলবো ফড়িং ঘুরে গেছে, কি তাই তো? ফুল শো দিতে হবে কিন্তু। হ্যাঁ, থাক। ধর
যা এখন, যা বললাম খেয়াল রাখিস, খুব সাবধানে। যা 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 যা। খাও মামনি, খাও, একেবারে ফাঁসির খাবার খেয়ে না। শোনো না, বলছি যে ওই আমি একজন মহিলার কথা বলছিলাম না, যাকে আমাদের বাড়িতে এনে রেখেছি। কোন মহিলা? আরে ওই যে আমার গাড়ির সামনে চলে এসেছিল, আমফানে নিজের মেয়েকে হারিয়েছে, তারপর এনজিওতে নিয়ে গেলাম, এখন আমার বাড়িতে আসতে বলেছি, সেই মহিলা। ও হ্যাঁ 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 হ্যাঁ, বলেছিলে। চলো না, ওর সাথে আমরা দুজনে মিলে একটু কথা বলে নিই। আমি কথা বলবো কেন? মানে আরে দেখো নির্মল, আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করতো, মানে হেল্পিং হ্যান্ড, ও তো কাজটা করছে না এখন। দেখো ওই মহিলা তো নিজের মেয়েকে খুঁজবে এখানে থেকে, আমিই হেল্প করব বলেছি। তারপর যখন নিজের মেয়েকে খুঁজে পেয়ে যাবে চলে যাবে। ততদিন এখানে থাকুক, কাজ করুক, কি অসুবিধা আছে বলো? যা করার সেটাই করবে, তুমি কর। দেখো তুমি তো ভালো মানুষ ছিল, তুমি বুঝতে পারবে মেয়েটি কেমন। আমার দেখে খুব ভালো মনে হয়েছে, ভীষণ অসহায় কিন্তু খুব সৎ। আমি ওকে স্টাফ কোয়ার্টারে রাখতে বলেছি আমরা ডাকলে যেন দেখা করতে আসে। ওকে ফাইন, ডেকে নাও। ওকে। এই লকাই, লকাই, একবার শুনবে প্লিজ? তুই চাইছিলি না না যে মেয়েটা তোর থেকে দূরে যাক? তুই মেয়েটাকে নিজের কাছে রাখতে চাইছিলি, তাই তো? পরিষ্কার করে উত্তরগুলো দে, কারণ উত্তরগুলো জানা আমার প্রয়োজন। বাবা, পৌশালী তো একেবারে চেপে ধরেছে। হবু বউ বলে কথা, এমন কেচ্ছার পর জবাবদিহি তো করবেই, তাই না? শোন পৌশালী, এমনিতেই আমার মাথা গরম আছে, আর এর মধ্যে এরকম বাঁকা বাঁকা প্রশ্ন আমায় তুই করিস না। মেয়েটার কষ্ট ভেবে আমার কষ্ট হচ্ছে। আমি ওর জন্য কিচ্ছু করতে পারলাম না, ওকে কথা দিয়েও ওর মার কাছে পৌঁছে দিতে পারলাম না। অকর্মণ্য, অপদার্থ মনে হচ্ছে নিজেকে, মনে হচ্ছে আমার দ্বারা কিচ্ছু হবে না। আর তুই তুই এখানে এসে এইসব কথা বলছিস? প্লিজ পৌশালী, তুই এখন যা, আমাকে একটু একা থাকতে দে। বাবু, তুই নিশ্চয়ই জানিস আমাদের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। তুই আদৌ আমাকে বিয়ে করতে চাস তো বাবু? স্যার এবং ম্যাডাম দুজনেই আপনাকে ডাকছে। গেলেন কোথায়? ব্যাগ নেই, কোনো জিনিসপত্র নেই, উনি চলে গেলেন নাকি? সিকিউরিটি, সিকিউরিটি! বলছি ঘরে যে মহিলা ছিলেন, উনি কি চলে গেলেন নাকি? না তো, আমি তো গেট দিয়ে কাউকে বেরোতে দেখিনি। তাহলে উনি চলে গেলেন নাকি? ম্যাডাম, 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 মেয়েটা না পালিয়ে গেছে। মানে পালিয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, বাড়িতে নেই, বাড়ির আশেপাশে চারদিকে খুঁজলাম, কোথাও পেলাম না ম্যাডাম। এভাবে কাউকে কিছু না বলে চলে গেল? কত অসুস্থ ছিল মেয়েটা, কোথায় গেল এত রাতে? কোথায় গেল মেয়েটা? ও খামাখা ঝামেলা বাড়িও না, চলে গেছে, ভালো হয়েছে। জাস্ট চেক করো যে কিছু চুরি টুরি করে গেছে কি। তোমায় কতবার বলেছি আমি, না বুঝে শুনে লোকজনকে ঘরে ঢোকাবে না। তোমার তো দয়ার শরীর, সবাই তোমার অ্যাডভান্টেজ নিয়ে চলে যায়, সেই জন্য। এই তোমার এই স্বভাবের জন্য না, দেখবে উঠকো একটা ঝামেলা বাড়িতে এসে ঢুকবে আর তুমি কিচ্ছু সামলাতে পারবে না। প্লিজ ডোন্ট ডু ইট, ওকে? আমি ঘুমাতে চললাম, আমার ভালো লাগছে। গুড নাইট। আমি আর স্ট্রেস নিতে পারছি। গুড নাইট।